2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই জামাত নিধনে নামে শেখ হাসিনা সরকার। আদালতকে ব্যবহার করে 2013 সালে দলটির নিবন্ধন বাতিল করে তৎকালীন সরকার। প্রায় এক যুগ পর আবারও জামায়াতে ইসলাম নিবন্ধন ফিরে পাবে বলেও মনে করা হচ্ছে। রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে দলটির করা আপিলের পর শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এই শুনানি গ্রহণ করেন। পরে 10 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করে আদালত। জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল ও লিভ টু আপিল গত বছরের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আপিলকারীর পক্ষে সেদিন কোনো আইনজীবী না থাকায় আপিল বিভাগ ওই আদেশ দেন। পরবর্তীকালে দেরি মার্জনা করে আপিল লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে পৃথক আবেদন করা হয়। চলতি বছরের 22 অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর করে আদেশ দেন। পুনরুজ্জীবিত করার পর আপিল ও লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় উঠানো হয়। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়েছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। এর আগে রাজনৈতিক দল হিসাবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসাবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্টের 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ। এ রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন, যা ওই বছরই আপিল হিসাবে রূপান্তরিত হয়। পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 2013 সালে আপিলের অনুমতি চেয়ে আবেদনও করে দলটি। তবে হাইকোর্টের রায় ঘোষণার পরপরই তা স্থগিত চেয়ে জামায়াত আবেদন করে, যা 2013 সালের 5 আগস্ট খারিজ করে দেয় আপিল বিভাগের তৎকালীন চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। এরপর জামায়াতে ইসলাম বাংলাদেশের নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর 8 আগস্ট পরবর্তী সরকার গঠিত হয়। এরপর জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।